আসসালামু আলাইকুম। আমার হাতে এই যে বোতলটা দেখতে পাচ্ছেন, এই বোতলটা হচ্ছেন আপনি। এই বিশুদ্ধ পানির বোতলটাই হচ্ছেন আপনি। আর এই যে বোতলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা মেয়ে, কিংবা এটা যদি একজন মেয়ে হয় তাহলে এটা হচ্ছে একটা ছেলে, এই রঙিন বোতলটা। আর এই যে বোতলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার লোভ লালসা, আপনার লোভ, আপনার লালসা। আর এই যে বোতলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পৃথিবীর ধন সম্পদ, টাকা পয়সা। আর এই যে টেবিলটা দেখতে পাচ্ছেন, এই টেবিলটা হচ্ছে পৃথিবী। সো এই পৃথিবীর উপরে আপনি মানুষ, আপনার জন্য মেয়ে, কিংবা আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে এটা হচ্ছে আপনার জন্য একটা ছেলে। আর এটা হচ্ছে আপনার লোভ লালসা, আর এটা হচ্ছে পৃথিবীর ধন সম্পদ, আর এই হচ্ছে পৃথিবী। যখন এই বোতলটা আপনার কাছে থাকবে তখন একজন ডাক্তার আপনাকে এই বোতল থেকে পানিটা খাওয়ার জন্য বলবে, কারণ এই পানিটা হচ্ছে সবচেয়ে বিশুদ্ধ। একজন ডক্টর আপনাকে বলবে এখান থেকে পানি খেতে, এগুলো খেতে না করবে। এর কারণ হচ্ছে এগুলো খেলে আপনার ক্ষতি হবে। এই বিশুদ্ধ পানির বোতলটা আপনাকে বলা হবে খেতে। সো এই বিশুদ্ধ পানি সবাই চায়। যখন এই বিশুদ্ধ পানির মধ্যে আপনি, খেয়াল করুন, আপনি মেয়েদেরকে ঢুকাবেন, অর্থাৎ আপনি একটা মেয়েকে ঢুকালেন এই বিশুদ্ধ পানির মধ্যে, এভাবে ঢুকাতে থাকলেন আপনার মধ্যে। দেখুন, আপনি কিন্তু এখন আর আপনি নেই, আপনার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আপনার বিশুদ্ধতা কিন্তু আর নেই। এর মধ্যে যদি আপনি আপনার লোভ লালসা এটাকে যদি ঢোকান আপনার মধ্যে, প্রথমে আপনি মেয়ে ঢুকালেন, কিংবা আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে ছেলে ঢুকালেন, এখন আপনি আপনার লোভ লালসা এটার মধ্যে ঢুকাচ্ছেন। দেখুন, এরপর যদি আপনি এর মধ্যে পৃথিবীর ধন সম্পদ, টাকা পয়সার মায়া যদি ঢোকান আপনার মধ্যে, আপনি কিন্তু এই বোতলের মধ্যে আপনি এগুলো ঢুকাচ্ছেন। এখন অবস্থাটা কি হলো দেখুন তো, একবার খেয়াল করে দেখুন। আপনি সবকিছু এখানে ঢোকানোর পরে এই যে আপনি ছিলেন, আপনি একটা বিশুদ্ধ পানি ছিলেন, আপনি কি বিশুদ্ধ পানি রয়েছেন? আপনি ছিলেন এই রকম, এখন আপনি হয়েছেন এই রকম। তো আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি, দেখুন, এই যে বিশুদ্ধ পানি যেমন আমরা খেতে চাই, ঠিক আল্লাহ তাআলা যখন আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেন তখন আমরা এই বিশুদ্ধ পানির মতোই নিষ্পাপ থাকি। এবং যখন এই পৃথিবীর বুকে এসে আমি এই বিশুদ্ধ পানি আমার মধ্যে, যখন আমি এই মেয়েকে ঢুকাচ্ছি, নারীর ভালোবাসা ঢুকাচ্ছি, কিংবা নারী হলে পুরুষকে ঢুকাচ্ছি, এখানে আমি আমার লোভ লালসাকে প্রায়োরিটি দিচ্ছি, যখন এখানে আমি আমার পৃথিবীর ধন সম্পদকে প্রবেশ করাচ্ছি আমার মধ্যে, তখন আমি মানুষটা আর আমি থাকছি না। আমি এরকম একটা, মানে আমার মধ্যে পিউরিটি আর থাকছে না, আমি আর আগের মতো থাকছি না। আমাকে আল্লাহ তাআলা যেভাবে চেয়েছিলেন, আমাকে আল্লাহ তাআলা যেভাবে নিষ্পাপভাবে তৈরি করেছিলেন, সেই বিশুদ্ধ অবস্থায় আমি আর তখন থাকতে পারছি না। আমার মধ্যে তখন এগুলোর ভালোবাসা প্রবেশ করে আমি আর আমি থাকছি না, আমি এক অন্য আমি হয়ে গেলাম। অ্যান্ড এই আমিকে কেউ খেতে চাইবে না। এর কারণ হচ্ছে এটা এই বিশুদ্ধ পানির মতো আমাদের জন্য সেফ না, আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী না। তাই এই দুনিয়ার বুকে আমরা চলবো, এই দুনিয়ার বুকে আমরা চলবো, কিন্তু এই দুনিয়ার ভালোবাসা এগুলো যেন আমার মধ্যে প্রবেশ না করে। এগুলো যদি আমার মধ্যে প্রবেশ করে তখন আমি আর এই বিশুদ্ধ অবস্থায় থাকতে পারবো না, আমি হয়ে যাব এইরকম। তাই দুনিয়াতে চলবেন, কিন্তু দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহাব্বত, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার নারী গাড়ি বাড়ি পুরুষ, এগুলোর ভালোবাসা যেন আপনার ভিতরে প্রবেশ করে আপনাকে ধ্বংস করে দিতে না পারে। এই হচ্ছে মূল বিষয়। এখন বলতে পারেন যে ভাই, আমার মধ্যে তো এরকম অবস্থা সৃষ্টি হয়ে গেছে, আমি এখন কি করব? কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। আপনি যেহেতু বুঝতে পেরেছেন আপনার মধ্যে এমন অবস্থা সৃষ্টি হয়ে গিয়েছে, অর্থাৎ আপনি ছিলেন এইরকম, এখন আপনি দুনিয়ার মহব্বত প্রবেশ করাতে করাতে আপনার অবস্থা হয়ে গেছে এইরকম, আপনার মধ্যে পিউরিটি নাই। আপনি যেমন ছিলেন, আল্লাহ তাআলা আপনাকে যেভাবে নিষ্পাপ অবস্থায় প্রেরণ করেছিলেন সেইভাবে আপনি নেই। আপনি নিজেকে পরিবর্তন করতে চাচ্ছেন, কোনো সমস্যা নেই। আপনি যখন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন, আপনি যখন আল্লাহ তাআলার কাছে ব্যাক করবেন, যখন বলবেন আল্লাহ আমি ভুল করেছি, দ্যাট টাইমস আল্লাহ তাআলা আপনার এই যে অবস্থা, এখন আপনার বিশুদ্ধতা থেকে আপনি একটা অবিশুদ্ধ, মানে আপনি এখন আর ক্লিন নেই, আপনি পিওর নেই, এই অবস্থা থেকে আল্লাহ তাআলা আপনার মধ্যে এই বিশুদ্ধ পানি
আবার ঢেলে দিবে, অর্থাৎ আপনার প্রতি আল্লাহ তাআলা বিশুদ্ধতার রহমত দান করবেন। এবং একটা সময় এমন অবস্থা হবে এই পানির অর্থাৎ আপনার এই অবিশুদ্ধ অবস্থা থেকে টোটালি আপনি বিশুদ্ধ হয়ে যাবেন। যতটুকু রহমত লাগে আল্লাহ তাআলা আপনাকে দিবেন বিশুদ্ধ করার জন্য, আপনার গুনাহ মাফ করার জন্য, আপনাকে ক্লিন করার জন্য, আপনাকে পবিত্র করার জন্য আল্লাহ তাআলা যতটুকু রহমত দরকার তিনি আপনাকে সেই রহমত দান করবেন। এবং এই রহমত দান করার ফলে আপনি তখন টোটালি এই পানি হয়ে যাবেন, অর্থাৎ আপনি বিশুদ্ধ হয়ে যাবেন। তখন আপনার সেই আগের অবস্থা থাকবে না। এটাই হচ্ছে আমাদের জীবনের বাস্তব অবস্থা। আমরা পৃথিবীতে চলবো, এই দুনিয়াতে চলবো, আমরা চলবো, কিন্তু এগুলোর ভালোবাসা যেন আমার ভিতরে প্রবেশ না করে। আমি যেন এটা খুলে আমার মধ্যে এগুলো না ঢোকে। আমি যেন পৃথিবীর বুকে চলছি, চলা লাগবে, এই জন্য চলতেছি, এগুলোর সাথে চলবো, কিন্তু এগুলো যেন আমার ভিতরে না ঢুকে। এই টাকা পয়সা, এই লোভ লালসা, এই নারী পুরুষের ভালোবাসা মহব্বত, এগুলোর ফেতনা যেন আমার ভিতরে ঢুকে আমাকে পরিবর্তন করে দিতে না পারে। এই হচ্ছে আজকের ভিডিওর মূল উদ্দেশ্য। আমার কাজ হচ্ছে আপনাদেরকে প্র্যাকটিক্যালি জিনিসগুলো বোঝানো। এই বিষয়গুলো প্র্যাকটিক্যালি বোঝালে আপনাদের ইনশাল্লাহ অনেক বেশি উপকার হবে বলে আশা করি ইনশাল্লাহ। তো এই জন্য বোঝানো। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আপনাদেরকে আমি আবারও রিকোয়েস্ট করব, আপনারা অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন। আপনি দুনিয়ার বুকে চলবেন, দুনিয়ার বুকে আপনার চলতে হবে বাধ্যতামূলক, আল্লাহ তাআলা আপনাকে প্রেরণ করেছেন, কিন্তু দুনিয়ার এই মহব্বত যেন আপনার ভিতরে প্রবেশ করে আপনাকে ধ্বংস করে দিতে না পারে। অনেক মানুষ পৃথিবীতে ধ্বংস হয়ে গিয়েছে এই দুনিয়ার মহব্বত নিজের ভিতরে নেওয়ার কারণে। এই দুনিয়া দুনিয়ার মতোই থাকবে, এই যে টেবিলটা দুনিয়া এটার মতোই থাকবে, একটা সময় ধ্বংস হবে আপনার অনেক পরে। কিন্তু আপনি দুনিয়াতে থাকা অবস্থায় যদি এগুলোর মহব্বত নিজের ভিতরে ঢোকান, আপনি আপনার মতো এই ক্লিন থাকতে পারবেন না, আপনি হয়ে যাবেন অন্য আরেক আপনি। সো ইটস ভেরি ইম্পর্ট্যান্ট যে আপনি কি চিন্তা করতেছেন। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জন্য যে আপনি পৃথিবীতে কিভাবে লাইফটা লিড করতে চাচ্ছেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য ইনশাল্লাহ উপকার বয়ে আনবে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই আল্লাহ তাআলার রহমতে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।